হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়ার কতদিন পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনারা যদি একটি জিনিস লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা এবং সহকারী শিক্ষকের পরীক্ষা বা নিয়োগ, প্রথম যে সার্কুলারটি আসছিল ওইটা কিন্তু আসছিল প্রধান শিক্ষকের সার্কুলার। এর পরবর্তীতে কিন্তু সহকারী শিক্ষকের সার্কুলারটা দেওয়ার ১ মাসের মাথায় আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। তো এখন সার্কুলার, যেহেতু নিবন্ধন সার্কুলার আপনারা শুনতেছেন যে ঈদের পর আগে থেকেই প্রকাশ করার সম্ভাবনা ছিল, যেহেতু এখনও প্রকাশ করতে পারেনি, সুতরাং আপনারা এটা ধরে নিতে পারেন সার্কুলার দেওয়ার ১ মাস কিংবা ১.৫ মাসের মাথায় পরীক্ষাটি নিয়ে নেবে। তখন কিন্তু আপনাদের হাতে আর সময় থাকবে না। সুতরাং যেহেতু বিশাল সংখ্যক শিক্ষক নিয়োগের প্ল্যাটফর্ম হচ্ছে এনটিআরসিএ, সুতরাং এই ১৯তম শিক্ষক নিবন্ধনে যদি আপনার চাকরিটি না হয় তাহলে কিন্তু আপনি হতাশাগ্রস্ত হবেন। কারণ হচ্ছে এখানে কিন্তু প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ আবেদন পড়বে এবং এই ক্ষেত্রে কিন্তু প্রায় ১ লক্ষ শিক্ষক নিয়োগই দেয়া হবে। তাহলে বুঝতেই পারতেছেন কত বড় নিয়োগ আসতেছে। সুতরাং আপনারা যদি এখনও আশায় থাকেন যে সার্কুলার আসবে এরপরে আপনারা প্রিপারেশন শুরু করবেন, তাহলে কিন্তু আপনারা ব্যর্থতার পরিচয় দিবেন। তো সুতরাং বলতেছি, এখন থেকেই আপনি প্রস্তুতি গ্রহণ করেন, কারণ সার্কুলার আসলে এরপরে আপনার হাতে আর সময় থাকবে না। তো যেহেতু হচ্ছে তার প্রমাণ হচ্ছে, দেখেন সহকারী শিক্ষক প্রাইমারি দেয়ার সাথে সাথে ১ মাসের মাথায় পরীক্ষাটি নিয়ে নিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। যারা আমার ভিডিওটি এখনও লাইক কমেন্ট শেয়ার করেনি তাদের অনুরোধ থাকবে লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ।